পুষ্পার্ঘ আর অঞ্জলিতে পূজিত হলেন জ্ঞানের দেবী সরস্বতী। সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গৃহে আরাধনা করা হয় দেবীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এবছর চারুকলা এবং মূল মন্দির সহ ৭৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। জ্ঞান ও সুরের দেবী সরস্বতীর আরাধনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ব্যস্ত হয়ে ওঠেন ভক্তরা। কুয়াশা মাখা ভোর কাটতে না কাটতেই শুরু হয়ে যায় পূজা। সেই সঙ্গে পুষ্পার্ঘ আর অঞ্জলি নিবেদনের পর চরণামৃত নিয়ে উপবাস শেষ করেন ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয় সাধারণ আচার অনুষ্ঠান মেনে। সাদা আবির, আমের মুকুল, দোয়াত, কলম, জবের শীষ, বাসন্তী রঙের গাঁদা ফুলের উপাচারে পূজিত হন দেবী। তাই তো শিক্ষার্থীরা দেবীর কাছে জ্ঞান প্রার্থনা করেন। মা সবাইকে সুবুদ্ধি এবং সুজ্ঞান দান করুক এবং সবার মধ্যে একটা দীপ্তির আলো প্রকাশ করুক, যাতে সবাই সুজ্ঞানে এই পৃথিবীর বা দেশটাকে ভালোভাবে প্রেজেন্ট করে, সেইটাই আমরা মা সরস্বতীর কাছে চেয়েছি। পারিবারিকভাবে ছোট করে করা ওটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে যখন সবাই করতেছি ওটা আসলে একটা আমাদের জন্য একটা আলাদা আবেগের স্থান। এবছর জগন্নাথ হলের মাঠে মোট ৭৩টি পূজা মণ্ডপ তৈরি করা হয়, চারুকলা সহ মোট ৭৪টি, যা বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে। ৭৩টা মণ্ডপ মানে ৭৩টা ডিপার্টমেন্ট আমরা একই সাথে চারিদিকে পূজা করছি। আর আমরা চেষ্টা করব যে এই বছর এই গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে অ্যাড করার। আমাদের এখানে পূজা শেষ, আমাদের একটু পর থেকে আমাদের অন্যান্য সকল ধর্মাবলম্বী ভাই বোন সবাই এখানে অংশগ্রহণ করবেন এবং সবার সম্মিলিত প্রয়াসে সম্মিলিত অংশগ্রহণে আমাদের এই পূজাতে যেন সাফল্যমণ্ডিত হয় সেই কামনা করি। প্রাক্তনীরা বলেন, শিক্ষাজীবন শেষ হলেও প্রিয় প্রাঙ্গণে মায়ের আরাধনায় যোগ দিতে বারে বারে ছুটে আসতে ইচ্ছা করে। বিনা পানির আরাধনায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জগন্নাথ হল। মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলোর প্রার্থনায় বিদ্যার দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছেন সনাতনীরা। অসাম্প্রদায়িক এই উৎসবে সম্প্রীতির বন্ধনে মিলিত হোক সর্বস্তরের মানুষ, এমনটাই প্রত্যাশা দর্শনার্থীদের। লাবণী গুহ, জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।